সম্পদ, এই টাকা, যা কিছু দেখতেছেন এগুলি রে বাবা দুনিয়ার দোকা, দুনিয়ার দোকা। সবাই মনে করছিল এই জিনিসটা ধরতে পারলে আমার জীবনটা সাকসেসফুল হবে। বাবারে না না, তোমার টার্গেটে তুমি পৌঁছতে পারো নাই। এর আগেই মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে যায়। মাল দৌলত ইলমে হাসমত কুছ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जैसे दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मालाकुल मौत आजराइल, তুমি জমিনে থাকো, ঘরে থাকো, চাকরিতে থাকো, বিমানে থাকো, তুমি দেশে থাকো, বিদেশে থাকো, মালাকুল মউত আজরাইল যখন তোমার সময় হবে তখন তোমাকে যেখানেই থাকো না কেন, যদিও আব্রাহা বাদশার মতো লোহার সিন্ধুকে লুকিয়ে থাকো না কেন, লোহার সিন্ধুকের ভিতর থেকে মালাকুল মউত আজরাইল তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলি বাহাদুরির দরকার নাই। ধন দৌলত টাকা পয়সা দিয়া যদি আপনি বলেন প্রভু গো তুমি তো সম্পদ আমারই দিছ, তোমার সম্পদ দেখাশোনা করতে করতে আমার নামাজের সময় গেছে, আমার হজের সময় গেছে, আমি ইবাদত করতে পারি নাই, এত সম্পদ তুমি আমারে দিলা কিসের জন্য? এই কথা বললে মহান রব্বুল আলামিন বলবে ওয়াজকুর আবদানা আইয়ুব إذ نادى ربه أني مسني الشيطان بنصب وظنون وعذاب بنصب وعذاب। আল্লাহ তাআলা ডেকে বলবেন আমার আইয়ুব রে ধন সম্পদ আমি কম দেই নাই, আমার আইয়ুব রে এত ধন দৌলত টাকা পয়সা বাদশাহী জমিদারি যা কিছু আছে সব কিছু আমার আইয়ুব রে দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রে একদিক দা জনে দিছিল, মালে দিছিল, আমার বেটা কথা কইবে আরেকবার তো উড়াই দিয়াম, জামালে হইস না বেটা, এতে হইস না তুক বেটা, আরেকবার যেটা কথা কইবে এটা উড়াই দিয়াম। আল্লাহ তাআলা বলবেন আমার পয়গম্বর আইয়ুব রে প্রধানমন্ত্রীও বানাইছিলাম, বাদশাহী দিয়েছি, আমার আইয়ুব রে আবার ধন দৌলত টাকা পয়সা জমি গাড়ি কোনো দিক দা কম দেই নাই। বিশাল অট্টালিকা, ফসল আর ফসল, গরুর ফাল ছিল, বেড়ার ফাল ছিল, বকরির ফাল ছিল, উটের ফাল ছিল, কত কিছু ছিল। আমার আইয়ুবের মাল ধন সম্পদের কোনো অভাব ছিল না, আমার আইয়ুবের ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব ছিল না। তোমরা যদি সামান্য কিছু অর্থ সম্পদ পাইয়া যদি আমার আইয়ুব তোমরা যদি সামান্য একটু অর্থ পাইয়া আমাকে বলে যে থাকো, তাইলে আমার আইয়ুব তো আমারে বিসমিল্লাহ বলার দরকার আছেন। তার কারণ আইয়ুব রে একদিক দা আমি নবী বানাইছি। আচ্ছা নবী কি জানতেন মানুষ হইতারে? একদিক দা আমার পয়গম্বর, আর একদিক দা ওনাকে রাজ্যের বাদশাহী দিয়ে দিছিলাম। উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, উনি ছিলেন বাদশাহ, তাম দেশের নয়, উনাকেও আল্লাহ তাআলা একটা দেশের বাদশাহী দিয়েছিল। বাদশাহী দিছে, নবুয়তি দিছে, আবার তার ধন সম্পদ কম ছিল না, ধন সম্পদে ভরপুর ছিল। বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো দিক দিয়ে অভাব ছিল না, আবার অন্য দিক দিয়ে সম্পদও ছিল, সন্তানও ছিল। সন্তানের দিক দিয়েও উনি কম ছিলেন না। ওনার সন্তান ছিল কেউ বলে 14 জন, কেউ বলে 12 জন, কেউ বলে 11 জন, ধরেন 14 জন সন্তানও ছিল। আবার ওনার বিবিও কম ছিল না, ওনার বিবিও ছিল 60 জন। কয়জন? বিবিও ছিল 60 জন। সর্বাধিক উনি লক্ষ্য রাখতে পারছে তোমাকে আমাকে আর কি সম্পদ দিছে, কত কোটি টাকার তুমি মালিক হইছ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইছ না, পাকিস্তানের প্রধানমন্ত্রী না, ভারতের প্রধানমন্ত্রী, তাই বলে তোমারে আর কি দায়িত্ব দিছি? কিছুই দেই নাই। অল্প কিছু ক্ষমতা পাইয়া যদি মনে করো আমি আল্লাহকে ভুলে গেছ, তাইলে তুমি সব হারাইছ রে বান্দা, তুমি দুনিয়ার লোভে পড়ে গেছ। এই সম্পদ বনি আদম বলবে
মালি মালি, খালি কইব আমার মাল, আমার বাড়ি, আমার ঘর। কিছু বুকা আছে তারা কয় আমার বাড়ি, আমার ঘর, আমার মাল। বাবারে আমি যখন ঘরে শোই তখন আমার মনে হয় ছাদের দিকে তাকায় কই এই ঘর তো এটা আমার ঘর না। এই ছাদের দিকে তাকাই বাবা, আমি মনে করি এই ঘর তো আমার ঘর না। যদিও বানছি ছাদের ঘর, এটার ভিতরে না জানি কে আয়া বসত করে বয়। এই ঘরের ভিতরে কত মানুষ আসবে। আজকে আমার বাবা নাই, এই বাড়িতে আমি বসবাস করি। আমার বাবার আগে আমার দাদা ছিল, দাদা একদিন বলছিল এই বাড়িটা আমার। আবার দাদার বাবা যেলা ছিল হেইলো কইছিল এই বাড়িটা আমার। হেইলার বিশার মধ্যে খরুজ লাগাইছে। খরুজ লাগানোর পরে আমার দাদাই কইছে বলে বাড়িটা আমার। তখন আমার দাদারেও খরুজ লাগাইয়া দিছে, দাদা বিদায়ছে। বাড়ির জায়গাত বাড়ি রয়ে গেছে, মালিক খালি পরিবর্তন হইতেছে। দাদার বিষয় খরুজ লাগলে পরে আইছে আমার বাপের ফালা, বাপের বিষার মধ্যে খরুজ লাগাইছে, এখন আইছে বাবা আমার ফালা। আমার বিষার মধ্যে খরুজ লাগাইলে এই বাড়ির মালিক দাবি করবে আমার ভুলা। কথা বলেন ঠিক কি ঠিক না? মাল দৌলত ইলমে হাসমত कुछ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जैसे दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। মালাকুল মউত যখন আসবে রে বাবা, ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা জাগা সম্পদ জায়গায় ভরে থাকবে। তোমার মতো আমার মতো মানুষগুলি শূন্য হাতে চলে যাবে। 3.5 হাত কবর, 5.5 হাত কাপড়, এটি তোমার আমার আসল সম্পদ। 3.5 হাত কবর, 5.5 হাত কাপড়, এটি তোমার আমার আপনজন রে বাবা, আর কিছুই নিতে পারবা না। সুতরাং আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছিলাম। তদ্রূপ ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবে বা সুলাইমান দাদে মুলকে সারওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সারওয়ারি, শুধু মতি খাতামাস দেও পরি, শুধু মতি খাতামাস দেও পরি, হুনার মিম্মা अगर तारी नगाओ हाथ, हुनर मिम्मा अगर तारी नगाओ हाथ, गुलज खारम क्या ये बेराहिम अज़र, गुलज खारम क्या ये बेराहिम अज़र, कौम लूत अहलियारा काफराम, कौम लूत अहलियारा काफराम, ফেরাউন আহলিয়ারা তাহেরাম। ও মা বোনেরা, তোমরাও যদি মনে করো হুজুর গো আমরা তো ইবাদত করতেছি না, আমরারও কিছু ঝামেলা আছে, আমরা স্বামীয়ে দিছে না ইবাদত করার লাগিয়া, পুরুষে কইব আমরা সম্পদের লাগিয়া ভারি নাই, মেয়েরা বলবে আমরা স্বামীরা দেয় নাই নামাজ পড়ার লাগিয়া। তোমরা স্বামী কি তোমরা বাধা দিয়া রাখছে? তোমরা এই অজুহাত দিয়া বাঁচতে পারবা না। মহান রব্বুল আলামিন বলবে ফেরাউন ছিলেন কাফের, তার বিবি ছিলেন আসিয়া মুমেনা আবেদা আল্লাহর বান্দি। তোমার স্বামী তো ফেরাউনের মতো নির্যাতন হচ্ছে না তোমারে? ফেরাউনের মতো নির্যাতন করে কেউ? তাইলে তুমি নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, ইবাদত করো নাই কেন? বাবারে আপনারা যদি বলেন আমরা তো সম্পদের লেগে পারছি না, সন্তান সন্ততির লেগে পারছি না, আল্লাহ কইব তুমি সুলাইমানের মতো তুমি বাদশাহী অর্জন করো নাই, তামাম পৃথিবীর বাদশাহ তোমারে বানাইছি না যে তুমি টেনশনে ছিলা। তামাম পৃথিবীর বাদশাহী থাকা সত্ত্বেও আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ভিতরে থাইকাও তারা আগে নামাজ আদায় করছে, তারপরে যুদ্ধ করছে। বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা আপনাদের খেদমতে বলতে চাই রে বাবা। আমার দেশও দেখবেন ধান কাটা লাগলে রুয়া লাগানি শুরু হইলে নামাজটা হালকা হয়ে থাকে। হালকা হয়ে কি হয় না? যখন খুব নামাজি,
খুব নামাজি, ফাক্কা নামাজি, 5 ওয়াক্ত মসজিদও যায়, আজানটাও দেয়। এই ব্যক্তি যারা দেখছি যখন রুয়া লাগানির সময় তখন আর হেভি সময় পায় না, জিগাইলে ভাই সব কবি করলে আজ হেভি লাইলুই ভরে লাইছি, লাইলুই কাম হাইরা লাইছি, কে লেগা ওই আইতার সিনার সময় নাই। না হয় দেখবেন জোহরেরটা আসর রক্ত হয়ে গেছে, আসরেরটা মাগরিবের রক্ত হয়ে গেছে গা। এই মুহূর্তে একই অবস্থা হয় রে বাবা। আবার আমরা দেশের মহিলারা দেখবেন কিছু অবস্থা, কিছু মহিলার মা বোনের আবার বেজার হইনে দেয়। পুরুষের এই অবস্থা, যখন ধান কাটা শুরু হয়, নামাজ ব্যক্তি একসাথে জ্বর হয়, ফজর জোহর আসর মাগরিব এসা ব্যাখ্যা নাই, একটা টুবলা বান্ধা ধরে এসার পরে অপসর হইলে শুরু হয়ে দেয়, নাইলে এটা জমা তাই তাই হয় বলে আজ বাদ হই দে, 5 ওয়াক্ত একখান হয়ে গেছে, অতটা ফরতাম না, বলে আজ বাদ হই দিলা। এরকম করেন মা বোনেরা দেখবেন জোহরের নামাজ ফজরের নামাজ ব্যক্তি একখান হইরা দেখবেন আসর রক্ত শেষ হয়ে গেছে গা, মাগরিবের আগে দান সান কাঁচায়া উড়ানের মধ্যে টাল দিয়া সাদা দানা ঠিক মতো গুইরা টুইরা পরে গেছে নামাজ পড়ে। তো এইগুলো হয়তো জমছে যে সহাল বিহালিটা জমাইছে, জমায় গেছে, নামাজও খার হইতো, যেই মাত্র নামাজও খার হয়েছে হেমনি দিয়ে মুখামুখি ঠিক মতো লাগছে, যেই মাত্র মুখামুখি লাগিয়া গেছে গা। এখন তো এলার বৃত্তে খালি কামড়াইতে আছে, কোন কি কষ্টের দান, একটা দান টুফায় আইনে বেটেনতে দলা হরে। পুরুষের তো বাইরে তে নষ্ট বিষ্ট করে, কিন্তু মহিলারা দেয় না একটা দান নষ্ট হওয়ার লাগিয়া। দানগুলি টুফায় টাফায় হুইরা শাড়িটা ঘুরছে, মুখামুখি যে না খাইতারে দইরা এত মুখামুখি লাগছে, লাগিয়া হুমানে খাইতেছে। এখন এলা দিশা বিশা না পায় 8 চোখে ছায়া দেয় যে মুরুগটি যেটি লাগছে এটা আমরা রই না মানছে। আরে দেহে নমাজ থাকিয়া আরে দেহে মুরুগ যেটি লাগছে এটি আমরা রই না, সেই মাইসের মুরুগ। যখন ছায়া দেহে যে আঙ্গুর মাত্র মুরুগ একটা, মাইসের মুরুগ ওই 5টা। তো নমাজও থাকিয়ে কয় হিস হিস হিস, নমাজও থাকিয়া ওই হিস হিস শুরু হয়ে যায়। ও বাবা, নামাজি কত মজবুত, আমরা নামাজের মধ্যে বেজাল আছে রে বাবা। জব দেওয়ার কোনো উপায় নাই, ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা কেউ সঙ্গী হবে না। সঙ্গী হবে তোমার আমার কাছে একমাত্র সঙ্গী হবে আমল। আমল যদি ভালো হয়, এটা দিয়ে তোমার জীবন যদি পরিবর্তন করা সম্ভব হয়। আমল 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 বাবারে, টাকা পয়সা বাড়ি গাড়ি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়ারে, কবর দেশে যাইয়া একদিন চোলা পাকিবে দন্ত খসিবে, তোর যৌবনে পরে যাবে ভাটি, ক্রমে ক্রমে খসিয়া ভরিবে তোর, ক্রমে ক্রমে খসিয়া ভরিবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারা সাইবা নাইলা ঘর বাড়ি, কারা সাই বানাইলা ঘর বাড়ি রে বন্ধু, কারা সাই বানাইলা ঘর বাড়ি। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আগামীকাল কি খাবে রে বান্দা, এই খবর মাওলায়ে কারীম তোমাকে আমাকে দেয় নাই। কোথায় কিভাবে মরণ হবে এই খবরটাও তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং প্রত্যেকটা মানুষ সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছি। বাবারে, প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে, আছে না নাই? আছে। কইতেনগুলো হুজুর আপনার কাছে নাই, আমার কাছে বড়টা আছে। আছে নাই মানে প্রত্যেকটা মানুষের কাছে ইবলিস লাগা আছে, যে কোনো মুহূর্তে ধোঁকা দিয়া বোকা বানায় আপনাকে আমাকে গুমরা করে দিতে পারে। বাবারে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ওয়াজকুর আবদানা আইয়ুব ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়া শাইতানু বিনুসুবিন
ওয়া আযাব। ইজনাদা যখন ডেকেছিল, যখন ডাকছিল, কারে ডাকছে? রব্বাহু, তার প্রভুকে। আন্নি মাসানিয়া শাইতান, প্রভু গো আমারে শয়তান নাই ধইরা লাইছে, আমারে শয়তানে ধরে ফেলেছে। নুসু বেও, আমাকে বড় কষ্টের মধ্যে ফেলাইয়া দিছে। ও আযাব, যন্ত্রণা এবং কষ্টের ভিতরে আমারে ফেলাইয়া দিছে। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ওয়াজকুরু, যখন স্মরণ করো, ওয়াজকুরু আবদানা, ওয়াজকুরু স্মরণ করো, আবদানা আমার বান্দা আইয়ুব, আইয়ুবকে, আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো। আমার বান্দা আইয়ুব যখন আমাকে ডেকে বলেছিল, ইজনাদা, যখন আমারে ডাকছিল, রাব্বাহু, হে আমার প্রভু, আন্নি, নিশ্চয়ই আমাকে, মাসানিয়া শয়তান, স্পর্শ করে ফেলেছে, মাসানিয়া স্পর্শ করে ফেলেছে, ধরে ফেলেছে, আমাকে ধরে ফেলেছে, শয়তান আমাকে ধরে ফেলেছে। দইরাই শেষ করে নাই রে বাবা, মুসুবিউ ওয়া আযাব, শয়তান আমারে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে রে বাবা। কষ্ট আর যন্ত্রণা আপনারা ভাবতে পারেন দুই জিনিস, বোধহয় এক জিনিস, আসলে না। কষ্ট এক জিনিস, যন্ত্রণা হইল আরেক জিনিস। যদি সময় পাই কষ্ট এবং যন্ত্রণা ভাগ করে বুঝাইমু। কেন বললেন? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি প্রথম বুঝতে পারে নাই, পরে বুঝছে কতদিন পরে। কেউ বলে 12 বছর পরে, কেউ বলে 18 বছর পরে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে বুঝতে পারছে, শয়তান নাই আমারে দইরা লাইছে, শয়তানের দইরেই শেষ করছে না, আমারে কষ্ট এবং যন্ত্রণার ভিতরে ফেলে দিছে। আল্লাহ তাআলার ডাইকা বলে 18 বছর পরে। কেমনে ধরল রে বাবা? কেন ধরল পয়গম্বরকে? কেন ধরল? আর কেমনে টের ভাইল? কতদিন পরে বুঝ পাইছে? এই কথাটা বলার জন্য আমি বলতেছি, দিলের কান দিয়া শোনেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা কোনো দিক দা জনে মালে কম দেয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরাই তো মন্তব্য করছিলা যে দুনিয়ার জমিনে যদি আদম প্রেরণ করি, আদমে খুনাখুনি করব, আদম সন্তানেরা মারামারি করব, কাটাকাটি করব, জুলুম নির্যাতন করব। দেখো আমার আইয়ুব, এত ধন সম্পদ দিলাম, এত জন দিলাম, এত বল দিলাম, স্ত্রী আছে 4টা, ফুলা আছে 14টা, তারপরে তারে নবুয়তি দিলাম, আবার বাদশাহীও দিলাম, ফসল মাঠ ভরা ফসল, বাবারে, ফলের বাগান, ফুলের বাগান, শস্যের বাগান, কোনো দিক দা কম না। উটের ফাল, বকরির ফাল, বেড়ার ফাল, যত আছে জীব সকল কিছুই তার কাছে আছে মোটামুটি। তাহলে কোনো দিক দা তার দন দৌলত কম নাই। সে তো আমাকে বলে না, সদা সর্বদা আমি মাওলার গোলামিতে মগ্ন থাকে। এই ফখরগুলি করতেছে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে। যখন এই ফখরগুলি করতেছে, ইবলিস এটা শুনছে, শুই নাই, কয় আল্লাহ তুমি যে এতক্ষণ এটা কইছো, এটা সব আমি শুনছি। কয় পরে কীছে? তুমি যে এটা কইতাছো, এটা তো আমরা দিশ পাইলাইছি, আমি দিশ পাইলাইছি। কী দিশ পাইছ? তুমি আইয়ুব রে কোনো দিক দা কমতি দেও নাই। আইয়ুব যে তোমারে ডাহে, ডে এমনি ডাহে, এমনি ডাহেনি, তুমি তারে নবী বানাইছো, এরপর দেশের বাদশা বানাইছো, তারপর শস্য শ্যামল কোনো দিক দিয়ে অভাব নাই, প্রচুর সম্পদের মালিক। তাহলে তোমারে ডাকতো না, ডাকবো কেডা? এই তো ডাকবো, সুখ শান্তির ভিত্তি আছে। কয় এত সুয়ের ভিত্তি ডাহুন যায়নি? কয় হ্যাঁ ডাহুন যায়, এটা কোনো ব্যাপার না। তুমি একটু পরীক্ষা করে দেখো না তোমার আইয়ুব রে। কলে কী পরীক্ষা করতাম? কলে তার মাল সম্পত্তি একটু খসা এলাও না, তুই দেখবা না তোমার আর ডাকতো না, ফেরেশতাইন করে দেবো না। তুমি একটু পরীক্ষা করে দেখো না। কয় আমি পরীক্ষা করে দেখছি, আমার আইয়ুব আমার পরীক্ষায় টিকছে। কয় তাইলে তুমি আমার একটু অনুমতি দাও, আমি একটু টেস্ট করে দেখবা তোমার আইয়ুব তোমার আর ওখানে যেমন ডাহে এমন ডাকতো না, ডাহাটাই কমে দেবো গা। কয় যা তোরে ক্ষমতা দিলাম। কি দিতাম? কলে আমার এই ক্ষমতা দেও, আমি যখন যেটা কই এটা যেন হয়। আচ্ছা তোরে ক্ষমতা দিলাম। এবার ইবলিস যাইয়াম সর্বপ্রথম আঘাত করলো, বাবারে ক্ষমতার মধ্যে আঘাত করে দিছে।
সর্বপ্রথম উনি যে বাদশাহী আছেন বাদশাহীর মধ্যে আঘাত করছে, আরেকটা ফাটি মাথাইছে, এইলার দ্বারা এটা সম্ভব না, এটা সম্ভব না, অমুকটা অমুক করছে, হুমুকটা হুমুক করছে, মিথ্যা অপবাদ যত আছে সব কিছু দিয়া ফেলাইছে রে বাবা। আমরা দেশেও তো এরকম মানুষ আছে রে বাবা, যখন একটা মানুষ মাথা সারা দিয়া উঠে তখন তারে মিথ্যা অপবাদ দিতে আর কোনো দ্বিধাবোধ করে না। এরকম মানুষ আছে না নাই? আছেনি? বাবারে মিথ্যার যে কত কুফল এটা মানুষ জানে না। মিথ্যার কুফল যদি জানতো তাইলে মানুষ এই মিথ্যা কথাবার্তা একটু কম বলতো রে বাবা। অহেতুক মানুষের তো মধ্যে ওটা মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। একটা হইলো আমি যে অপরাধ করছি অপরাধটা যদি কইরা তাই এটা যদি আপনি বলেন তো এটার নাম হইলো গীবত। আর আমি যে কাজটা করি নাই এরপরে যদি আপনি বানায় গুছায় বলেন তাইলে নাম হইলো বুহতান, গীবতের উপরের টান। একটা ঘটনা মনে পড়ে গেছে বাবা। ইমাম মালিক মদিনার যখন প্রধান বিচারপতি, এই কথাটা বইলে পরে দিয়ে যাইতেছি, ইমাম মালিক যখন মদিনার প্রধান বিচারপতি তখন ওনার এই এক রাজ্যের ভিতরে এক জায়গার মধ্যে এক মহিলা মারা গেছে। তো মারা গেলে মহিলা মারা গেলে তো মহিলারে গোসল দিতে হইলে তো আরেকটা মহিলার দরকার, একটা মহিলার দরকার না। তো পাশের এলাকাতে মহিলাকে খুঁজে আনছে, আনার পরে ওই মহিলা গোসল দিব। তো মহিলা গোসল দিব, গোসল দিব ওই জায়গার মধ্যে মহিলায় লাশটা পরিষ্কার করার জন্য পর্দা টানাইছে, পর্দা টানাইয়ের ভিতরে ঢুকাইছে, ঢুকায়া তার পেটের ভিতরে মলমূত্র আছে কিনা পেটের মধ্যে একটু চাপ দিছে, চাপ দিয়া মহিলায় তার গায়ের জামাগুলি সরাইতেছে, সরাইতে সরাইতে এক পর্যায়ে তার লজ্জাস্থানে কাপড়টা দূর করলো। দূর কইরা মহিলায় তার এই উরুর উপরে হাতটা রাখা তার ভিতরে একটা কুমন্ত্রণা ঢুকে গেছে, একটা ওসওয়াসা ঢুকে গেছে। কয়েক বহুদিন আগে দেখছিলাম এই মহিলাটার পিছনে পিছনে একটা পুরুষ হাঁটটা যায়, তার ভিতরে একটা যেটা আমরা কই অপবাদ, যেটা কই মিথ্যা অপবাদ বা একটা তহমত ঢুকিয়া পড়ল। এই মৃত মহিলার উপরে একটা তহমত, তার ভিতরে একটা ওসওয়াসা ঢুকিয়া গেল যে মহিলা সমাজের মধ্যে সবাই কইতাছে খুব বালা খুব বালা, এই মহিলার তো দেখছিলাম এই মহিলার পাশে একটা পুরুষ হাঁটটা হাঁটটা যায়। এই যে একটা কুধারণা, একটা কুধারণা যে নিক্ষেপ করছে, নিক্ষেপটা করছে তার শরীরতে কাপড়টা সরায় উরুর উপরে হাতটা রাখিয়া, এই ধারণাটা তৎক্ষণাৎ তার মনের মধ্যে আইসা গেছে। যে মাত্র আইসা গেছে ধারণাটা, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন এই মহিলার হাতটা এই মৃত মহিলার উরুর সাথে অ্যাটাচ করে দিয়েছে। সাথে সাথে মহিলার এই উরুর সাথে তার হাতটা একেবারে এইভাবে চাপ লাগিয়ে আছে। মহিলা তৎক্ষণাৎই চেষ্টা করতেছে হাতটা দূর কইরা তারা পরিষ্কার করবো, কিন্তু এই ডান হাতটা আর সরাইতে পারতেছে না। এই যে লাগছে তো লাগছেই, এই যে চেষ্টা করতেছে, কিছুক্ষণ চেষ্টা করার পরে আরও যে মহিলা আছে তারা বুঝতে পারছে কি হয়েছে তোমার, আমার হাত তো এটা হ্যানতে দূর করতে পারতেছে না, হাত তো লাগিয়ে গেছে তার উরুর সাথে। এখন এটা আস্তে 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 খবর ছড়ায় গেল, সকাল চলে গেল, দুপুর গনায় গেছে। কারণ এই মহিলার তো একদিকটা তার গোসল বন্ধ, আরেক দিকটা তার তো প্রস্রাব পায়নার হাজত আছে, খাবার দাবার খানা খাওয়ান লাগবো। এখন তো সমস্যায় পড়ে গেছে, দ্রুত হাইটা গেছে, এলাকার যারা আলেম আছে তাদের কাছে যায় বলতেছে যে এই মহিলার তো এই সমস্যা হয়ে গেছে, এখন কি করা, মহিলা তো এইভাবে এই সমস্যা হয়ে গেছে। এই কথা যখন বলল তখন এলাকার ইমামেরা বলতেছে একটা কাজ করো। কি? যে মহিলাটা জীবিত আছে তারে তো হাত কাটাটা এটা সম্ভব না, তো যে মহিলাটা মারা গেছে এই মহিলার এই উরুর থেকে রানের থেকে একটু কুস্ত কাটা পড়লো, চামড়া কাটা পড়লো, তার হাত টাকা হসকায় দেও। যখন এই কথা বলল, এই মৃত ব্যক্তি যেলা মৃত মহিলা এলা স্বামী কয় কি আমার বিবি হইল আবেদা খালেসা, আমার বিবি একটা নেককার বিবি, আমার বিবির উরু কাটবো এটা আমি দিতাম না, প্রয়োজনে যেটা জীবিত আছে এটা হাত কাটো। এই কথা যখন বলছে মানে যেই লাইসে গোসল হরাইতো তার এলাকাবাসী কইতাছে কই আমরা আইসি উপকার করতাম, আমরা উপকার করতে কি বিপদে পড়ছি, তোর বউর গোসল করাইতে যাইয়া এখন কি আমার হাত কাটা যাইব, এটা কি সম্ভব? ওই ব্যক্তি বলেন
না, কখনো না। আমার বিবি ছিল আবেদা খালেসা দিনদার। আমার বিবির উরু থেকে গোস্ত কেটে দেওয়া হবে, এটা আমি মেনে নিব না। প্রয়োজনে যেই মহিলায় গোসল করাইতেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো ঝামেলা আছে, তার হাত কেটে দাও। এই কথা যখন বলল, এবার দ্বন্দ্ব শুধু বাড়তেই আছে। এক পর্যায়ে এলাকার ইমামের দায়িত্ব শেষ, থানার ইমামের কাছে খবর গেল। থানার ইমাম কোনো ফয়সালা দিতে পারে না। বাবারে, আজকাল তো ফাতি নেতারা দরবার হরে, ওই সময় ফাতি নেতার দরবার ছিল না। দরবার করত তারা, ক্ষমতা ছিল তাদের হাতে, মসজিদের ইমাম ছিল যারা, নেতৃত্ব দিত তারা, ইমাম ছিল যারা। ইমাম তো তারে কয়, যারে নেতা বলা হয় তার নাম হইল ইমাম। আমরা জানি ইমাম শুধু মসজিদে নামাজের লাগি বুঝি ইমাম, না রে বাবা না। এই মহল্লার, এই মসজিদের ইমাম যিনি, এই মহল্লার নেতা তিনি। যদি কোনো বিচার ফয়সালা করতে হয়, মসজিদে ইমাম সাহেব কোরআন দিয়া হাদিস দিয়া যেই বিচার ফয়সালা হয় এটাই ঘোষণা করতে হবে। থানার ইমামের কাছে গেল, কোনো সমাধান দিতে পারে না। জেলার ইমামের কাছে সমাধান চাইলো, পাইল না। সর্বশেষ ইমাম মালিকের কাছে চলে গেল। মদিনায় যাইয়া ইমাম মালিককে বলল, হুজুর এই সমস্যায় পড়ে গেছি, মহিলা নিয়ে বেকায়দায় আছি, এখন কি করতে পারি এটা তাড়াতাড়ি ফয়সালা দেন। মহিলাও, এই মহিলার রান থেকে হাত ছুটাইতে পারে না, তারে দাফনও করতে পারি না, গোসলও দিতে পারি না, তারও তো একটা জীবন আছে, তারেও তো বাঁচাইতে হবে। ইমাম মালিক বলল, যাও তোমরা, যা একটা পর্দার ব্যবস্থা করো, আমি আসতেছি। ইমাম মালিক আসলো, আয়সা পর্দার আড়ালে থেকে বলে, ও মহিলা, আমার কথার জবাব দাও। মহিলা রে, কিসের কারণে এই মৃত লাশের উরুর সাথে তোমার হাত লাগলো? তুমি কি করেছো, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, তুমি বলো। মহিলায় বলে, না আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। ইমাম মালিক বলে, না রে মহিলা, অবশ্যই কোনো না কোনো করেছ, এই কারণে তোমার হাত লেগে গেছে, তুমি সত্য করে বলো। মহিলায় বলে, না কোনো কিছু করি নাই। ইমাম মালিক ডেকে ডেকে বলে, মহিলা রে, আমাকে আল্লাহ তাআলা ইমাম বানাইছে, নেতা বানাইছে, আমারে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছে, হাদিসের জ্ঞান দিয়েছে। আমি কোরআন এবং হাদিসের রাডার দ্বারা তোমার অপরাধ ধরে ফেলবো, সত্য করে বলো, নাইলে আমি কোরআন রাডার দ্বারা ধরবো তুমি কোন অপরাধের অপরাধী। নিশ্চয়ই কোনো না কোনো অপরাধের কারণে তুমি এই ঝামেলাত পড়েছ। আল্লাহ তাআলার কোরআন হলো সত্যবাণী। এই কথা বললা ইমাম মালিক সঙ্গে সঙ্গে সূরা আনামের 115 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ডেকে ডেকে বলেন, রে মহিলা, তুমি যে বলতেছ কিছু জানো না। আমার আল্লাহ তাআলা কোরআনটা সত্য দিয়া নির্ভর করে বানাইছে। এই কোরআনটা আল্লাহ তাআলা 3টা জিনিসের দিয়া তারপরে এটা ইস্তেকামত করতে স্থির করছে। 3টা জিনিস এটার মধ্যে বাস্তবতা আছে। 1 নাম্বার, কোরআনের মধ্যে যা বলেছে আল্লাহ তাআলা সত্য বলেছে। 2 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনটা ইনসাফ ভিত্তিক বানাইছে। কোরআনের ভিতরে যত বিচার আছে রে বাবা, এটা চাচার জন্য একটা, ভাইয়ের জন্য আরেকটা নয়। কোরআনের বিচার হলো সঠিক বিচার, এটা কোনো সাইডটাইনা বিচার হয় না। আমরা দেশও বিচার হয়, চাচার মুখের দিয়ে চাইলে একরকম, বাপের মুখের দিকে আরেক দিয়ে চাইলে আরেক রকম। বাবারে, কোরআনের বিচার সবার জন্য সমান। আবার বলতেছে, কোরআন এমন একটা গ্রন্থ, এটা রদ বদল হয় না, পরিবর্তন হয় না। যেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছে কিয়ামত পর্যন্ত এটা ঠিক থাকবে। ও মহিলা, তুমি সত্য করে বলো। তুমি যদি সত্য করে না বলো, আমি কোরআনের রাডার দিয়া তোমারে গ্রেফতার করব।
এবার মহিলা একটু ভয় পায়া গেল। ভয় পায়া মহিলায় বলতেছে, হ্যাঁ আমি কিছু জানি না, তবে একটা জিনিস জানি, এই মহিলা যখন পবিত্র করতে যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, প্রস্রাব পায়খানা মলমূত্র ত্যাগ করার যদি থাকে তাইলে ত্যাগ করবে, এটা পরিষ্কার করবো। তখন আমি তার শরীর থেকে কাপড়টা একে একে দূর করতেছিলাম। এক পর্যায়ে লজ্জাস্থানে কাপড়টা যখন দূর করি, তার উরুর উপরে আমার ডান হাতটা রাইখা একটা মন্তব্য করেছিলাম, একটা কুধারণা করেছিলাম, একটা কুধারণা নিক্ষেপ করেছিলাম। অমুক দিন এই মহিলাটার পিছনে পিছনে একটা পুরুষ হেঁটে যেতে দেখছিলাম। পুরুষটা ভাই না বাবা না মামা এটা আমি জানি না, এটা আমি না জানি এই ধারণাটা কুধারণা করছিলাম। এই ধারণাটা আসার সঙ্গে সঙ্গে আমার হাতটা লেগে গেছে। ইমাম মালিক বলে, হ্যাঁ মহিলা এখন আমার রাডারের ভিতরে পড়েছে। এই কথা বইলা ইমাম মালিক তখন সূরা নিসার 112 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। ও বাবা, ইমাম মালিক যখন তেলাওয়াত করলেন আয়াতটা, বলতেছেন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে অন্যায় অপরাধ যায় যেই সময় যেটা কইরা বেড়ায়, এমন কিছু অপরাধী আছে যেই অপরাধ সে সবসময় করে বেড়ায়, যেই কাজটা সে সবসময় করে, এই কাজটাই আরেকজনের উপরে এটা ডাইল্লা দেয়। আমরা কই যে নিজের অপরাধটা আরেকজনের উপরে ডাইল্লা দেয়া নিজে সুচি থায়, আমরা এই কথা কই না। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যেই অপরাধের অপরাধী, সেই অপরাধটা আরেকজনের উপরে ডাইল্লা হ্যাঁ সুচি থায়, হ্যাঁ মনে করে আমি খুব ভালো। না, তুমি ভালো না, প্রকৃতপক্ষে তুমি হইলা গুনার বোঝা বহনকারী। যেই কথাগুলি তুমি বললা আরেকজনের উপর নিজের অপরাধটা ডাইলা দিলা, এই ডালার কারণে তুমি মনে করছো তুমি বাঁচা গেছো না। ওই ব্যক্তির জীবনে যতগুলো গুনাহ করেছে প্রত্যেকটা গুনাহ গাঁঠুরি বাইন্দা তোমার মাথার উপরে দিয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে জান্নাতে পাঠিয়ে দিবে। এত সহজ না। আম্মা জানা এসাম কি আজানের সময় হয়েছে, শেষ করতাম। নামাজের সময় হয়ে গেছে বাবা, আমার অফিসের ম্যাচ শেষ, তো আমি জায়গা ওয়াজ এখানি পর্যন্তই শেষ। হ্যাঁ আর 2-3 মিনিট কইতাম। কোন জায়গায় আইছিলাম? ওই মহিলা অপরাধ করে নাই, তবু যে অপরাধী বানাইছে অপরাধের বোঝাটাই মহিলা যেহেতু মুহসিনা হাসিনা আবেদা খালেসার উপরে ডাইল্লা দিছে, ডাইল্লা দেওয়ার কারণে আজকে মাওলায়ে কারিম তোমার হাতটা জোড়া লাগাইয়া দিছে। আমি বুঝতে পেরেছি তুমি যে কোন অপরাধে গ্রেপ্তার হয়েছ। ইমাম মালিক কথাটা বইলা তার পরবর্তী সময় আরেকটা আয়াত পড়লেন, সূরা নূরের 4 নম্বর আয়াত পড়তে শুরু করলেন। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم للآخر আয়া। বাবারে সূরা নূরের 4 নম্বর আয়াত ইমাম মালিক তেলাওয়াত করতে শুরু করলেন। 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বলতেছে, ও মহিলা তুমি যে কোন অপরাধের অপরাধী এটা আমার কোরআন রাডারে ধরা পড়ছে, কোরআনের কম্পিউটারে ভিত্তি দেওয়ার পরে তুমি ধরা পড়ে গেছ। এখন এই অপরাধের বিচার হলো, এই অপরাধের বিচার হলো নিরপরাধ মানুষকে যখন, নির্দোষ মানুষকে যখন দোষী সাব্যস্ত করা হয় তখন ওই ব্যক্তির উপর মাওলায়ে কারিমের কোরআনের বিচার হইল তারে 80টা বেত্রাঘাত করতে হবে। শুধু তাই নয়, এই মহিলার বাকি জিন্দিগিতে যতদিন দুনিয়ার জমিনে থাকে ততদিন পর্যন্ত তার কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না। এই মহিলা যদি কেউ কোনো সাক্ষী দিতে যায় তো এটা মোহ থু তোমার বাইন আর কইবেন কলে এই বেদতমিজি করে, বেদতমিজ তুই যেই মামলার
আসামি, তোরে আল্লাহ ঘোষণা হইয়া দিছে তোর কোনো সাক্ষী এই দুনিয়ার জমিনে চলবে না, কারণ তুই একটা নিরপরাধ মুহসেনা নারীর উপরে অপবাদ দিছত, তুই একটা নিরপরাধ পুরুষের উপর অপরাধ দিছত, সুতরাং তোর কোনো সাক্ষী এই আদালতে গ্রহণযোগ্য হবে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। বাবারে, এই কোরআন এই আয়াত যদি বাংলার জমিনে জারি থাকতো, নিরপরাধ মানুষ জেলে যাইতো? নিরপরাধ মানুষ জেলে যাইতো না। দেখেন যতগুলি আলেম আছে রে বাবা, একটা না একটা তহমত দেয়, আর সর্বপ্রথম তহমত সবচেয়ে সহজ হইল ব্যভিচারের তহমত। আল্লামা সাইদি সাহেবরে যেই তহমত দিছিন বাবারে, এলা বলে জিনা হচ্ছে, নাউজুবিল্লাহ কই, এইলার ব্যক্তি মতো কয় দর্শন করছে, আল্লাহ তাআলা এই ব্যক্তিরে এই কামের মধ্যে নেয় নাই। বাবারে, তুমি যেই ব্যক্তি হও, যেই বইলা থাকো, তোমার জিন্দিগি বরবাদ হয়ে গেছে। কথার কথা দেখাইলাম, এরকম গ্রামের মধ্যে অনেক আছে, আছে না? আছে। একজন মহিলা আরেকজন মহিলার কাছে বইয়া দেখবেন, কারু বদলাম যদি না পাইতে নিজেরটাই শুরু করে, নিজের জামাইটা তো স্টার্ট করে। ও মা, তুমি জেনে রাখো তোমার জীবন ধ্বংস রে মা, তোমার জীবন ধ্বংস। আম্মাজান আয়েশার কাছে আইসা, আম্মাজান আয়েশার কাছে যখন নবী আসছেন, নবী আসার পরে আম্মাজান আয়েশা বলতে যে হুজুর আমার একটা বিবি আইসিন, আমি একটা বিবি আইসিন। কলে কেডা আইসিন? করে নামটা কইতাছে না, কলে এই সাইজ, এই সাইজ, মানে আকৃতিটা বোঝাইছে। আচ্ছা বাবা, শেষ আজকের জন্য ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।